দেখতে পাচ্ছেন দর্শক, আমি মাটির চুলায় রান্না করতেছি। তো এখানে ভাত বসাইছি, আর এদিকে দেখতে পাচ্ছেন এটা মাংস ভিজাইছি, গরুর মাংস। তো সহজে চুলায় জাল লাগতেছে না, বাতাস লাগতেছে, বা একটু বাতাস, তার কারণে বারবার বাতাস লাগতেছে। এই অবস্থা। আমার রান্না হয়ে গেছে প্রায়। আমি পাশের দিকে মশলা বেটে রাখছি, সব মশলা এক জায়গায় করে বাড়ছি, জিরা মশলা। তারপরে এখন আমি মাংসটা উঠিয়ে দেবো, তাহলে আমার রান্না হয়ে যাবে। আসুন দেখি এদিক দিয়ে আমার গরুর মাংসের কী অবস্থা হইল। এই যে আমার গরুর মাংস রেডি। আমি এগুলো ভালো করে ভুনা করে নিচ্ছি। এই দেখেন সুন্দর নরম হয়েছে। আমি একটা তুলে নিয়ে দেখছিলাম। এর সাথে আমি ডাল রান্না করব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। কালারটা অনেক সুন্দর আসছে, দেখেন মাংসের কালারটা। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিব, ডিম দিব। এটা জামাই সোহাগী পিঠা বলে। তো দেখুন, এই যে এইটা দিয়ে আমি পিঠাটি বানাবো। এই যে এটার নাম জামাই সোহাগী পিঠা। তো দেখতে চোখ রাখুন এই ভিডিওটিতে। এই পিঠাটি তৈরি করতে আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর একটু হলুদ, স্বাদ মতো লবণ, একটু চিনি। চিনি অপশনাল, আর চিনি একটু কম বেশি এটা আপনাদের স্বাদ মতো। আর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যাতে মিক্সটা এমনভাবে হয় যে পাতলাও যেন বেশি না হয়, আর যেন বেশি যেন ঘন না হয়। বেশি ঘন হলেও হবে না পিঠাটা, আর পাতলা হলেও হবে না। এত সেনসিটিভ পিঠা এটা। তো এখানে আমার মিক্স করা রেডি হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন বেশি থমথমেও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি। এখন আমি এগুলো ভেজে নেব। যার কারণে ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। দেবার পর চুলার আঁচটা একটু বেশি করেছি। করবার পর ছাঁচটা আমি তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। এদিকে খেয়াল রাখবেন ছাঁচটা যেন পুরোপুরিভাবে তেলের মধ্যে ডুবিয়ে থাকে। তারপর ছাঁচটা ভালোভাবে গরম হইলে, তেলটাও গরম হবে, ছাঁচটাও গরম হবে। এরপর আমি গরম ছাঁচটা মিক্স করে আটার মধ্যে ডুবিয়ে এরপর আমি আবার তেলের মধ্যে ডুবিয়ে নিলাম। নেবার পর দেখুন মাশাআল্লাহ পিঠাটি অনেক সুন্দরভাবে হয়েছে। তো এভাবে আমি প্রতিটা পিঠা ভেজে ভেজে নিব। এখন পিঠাটা উল্টে দিবেন। উল্টায়ে দেওয়ার পর তো গাইস দেখুন আমার পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। আমি বেশ কয়েকটা পিঠা ভেজে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো গাইস নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।